বিন্দু, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমার দেখানো ছিল ইন্ডেক্সের এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স রয়েছে, কিন্তু আজকে ভালো একটি ক্যান্ডেল দ্বারা রেজিস্ট্যান্স ব্রেক আউট করেছে এবং গতদিন বলা ছিল যে এই ক্যান্ডেলটি ভালো। তো যাক, ব্রেক আউট করেছে, এটিও ভালো। এখন মার্কেটের গন্তব্য কোথায়? আমি মনে করছি প্রাথমিক অবস্থায় মার্কেটের গন্তব্য এখন ৫,৪৬৪, এটি হলো প্রথম ধাপ। এরপরেও এর উপরে ওঠার সক্ষমতাও মার্কেটে রয়েছে। আমি যদি 1 আওয়ার ক্যান্ডেলটা দেখি তাহলে একটু বোঝার চেষ্টা করেন। 1 আওয়ার ক্যান্ডেল দেখলে আমরা এই যে দেখেন ৫,৫৯৬, এখান থেকে ব্রেক ডাউন দিয়ে নিচে নেমেছিল, অর্থাৎ এই গ্যাপটা মার্কেট ফিল আপ করবেই করবে। তো আমরা মনে করছি এই টানেই হয়তো বা মার্কেট ৫,৫৯৫ আশপাশ এই গ্যাপটি ফিল আপ করবে। তো আমার মনে হয় যা বোঝার আপনারা বুঝে গেছেন। চলেন আমি কিছু শেয়ার দেখাই যেগুলো মার্কেটে ভালো করতে পারে আমার দৃষ্টিভঙ্গিতে। এর আগে আমি গত দিনে যে শেয়ারগুলো দেখাইছিলাম সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখেন আমার গত দিনের ভিডিওতে এই ড্যাফোডিল নিয়ে কথা বলা ছিল। আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আজকে দেখেন কত সুন্দরভাবে উঠে গিয়েছে, অর্থাৎ মোটামুটি প্রায় 6% বেড়ে গিয়েছে। তো এটি হচ্ছে ট্রেডিং, এটি হচ্ছে চার্টের ভাষা। আমাদের চার্টের ভাষা বুঝতে হবে যে কোন শেয়ারটি বাড়বে। এই ভাষাটা বুঝতে হলে আমাদের শিখতে হবে, আর শেখার কোনো বিকল্প নাই। এই জন্য আমি আপনাদের মাঝে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স নিয়ে হাজির হয়েছি। এর মেয়াদ থাকবে 3 মাস, এর মোট ক্লাস থাকবে 10টি। প্রথম ধাপে এই 10টি ক্লাস সম্পূর্ণ করে দেওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেডিং করতে দেব এবং সেই ডেমো ট্রেডিংয়ে আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করবেন। এরপরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের ফি রেখেছি আমি 4,580 টাকা। এই কোর্স কমপ্লিট করে দেওয়ার পরেও আমার সঙ্গেই আপনারা থাকতে পারবেন 3 মাস। কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে এগুলো আমি এই 3 মাসের মধ্যে আপনাদেরকে সংশোধন করে দেব। তো আমার এই ব্যাচটি ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা যারা শিখতে চান তারা অবশ্যই আমার এই গ্রামীণ নাম্বারে 0172154272 এই নাম্বারে ফোন করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ফোন করতে পারেন 01515226186। আর আমার সঙ্গে এই ক্লাসটি আপনারা 1-to-1ও করতে পারবেন, অর্থাৎ একজন হলেও আমার সঙ্গে 1-to-1 এই ক্লাসটি করতে পারবেন। মোটামুটি আপনাদের সময় অনুযায়ী আমি সপ্তাহে 7 দিনই আপনাদের শেখাতে পারবো। তো আমার মনে হয় যা বোঝার আপনারা বুঝে গেছেন। তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন দয়া করে। তো চলেন আমরা মূল কাজে যাই। তো আমার এই ড্যাফোডিল কম্পিউটারটা এখন টার্গেট লেভেলটা আমি কিভাবে বের করব দেখেন। আমরা টার্গেট লেভেল বের করব, আমরা যদি উইকলি ক্যান্ডেলে যাই, একটু ভালো করে দেখেন। উইকলি ক্যান্ডেলে
আমরা দেখতে পাই এর ভলিউমগুলো দেখেন একদম এই যে এখানে ভলিউমগুলো আছে। তো আমরা অত দূর পর্যন্ত যাব না, আমরা প্রাথমিক অবস্থাতে এই যে দেখেন এইটা একটা শক্ত রেজিস্ট্যান্স, মোটামুটি এই লেভেল পর্যন্ত যাব, অর্থাৎ ৭৫ টাকার আশপাশ। তো আমরা যদি প্রাথমিক অবস্থা ৭২ টাকা ৬০ পয়সায় আমি ফিক্সড করলাম। তো দেখা যাক এই শেয়ারটি ৭২ টাকা ৬০ পয়সা পর্যন্ত যায় কি না, এটা আমরা দেখার চেষ্টা করব। আমি গত ভিডিওতে দেখাইছিলাম, দেখেন সিপালটা নিয়ে। সিপাল আমি পূর্বেই বলেছিলাম আমাদের চার্টের ভাষা বুঝতে হবে, আর আমি এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে দেখেন এই ৪০ টাকা ৮০ পয়সাতে একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এখানে প্রফিট করা মোটামুটি ভালো আর কি। কারণটা হচ্ছে আমি এই শেয়ারটি এই লেভেল থেকে দেখানো শুরু করেছি, এবং এই যে এই ক্যান্ডেলটাতেও আমি বলেছিলাম যে এখন এন্টি ক্যান্ডেল এটি দেখেন, যদি আমরা এই পর্যন্ত প্রফিটটা নিতাম প্রায় ১৫% প্রফিট, এরপরে যদি এখন এই শেয়ারটি একটু নিচে নেমে আসে তাহলে আমরা আবার নিতে পারতাম। তো দেখা যাক এটি আমাদের টার্গেট লেভেল হিট করেছে। এরপরে আমি দেখেছিলাম এসপি সিরামিক্স। যারা মনে করছেন এই শেয়ারগুলো আপনি দেখাচ্ছেন মিশেমিশি, তারা আমার গত ভিডিওগুলো দেখে নেবেন দয়া করে। তো আমি এসপি সিরামিক্সের ব্যাপারে বলেছিলাম যে আমার এন্ট্রি ক্যান্ডেল হলো এইটা, আর স্টপ লস হচ্ছে ১৮ টাকা ৩০ পয়সা। তো এই শেয়ারটিতে আজকে কাঙ্ক্ষিত মুভ দেয় নাই, ক্যান্ডেলটিও একটি খারাপ করেছে, একটু কারেকশন হতে পারে। হোক, কারেকশন হলে আমাদের এই শেয়ার থেকে আরও আমরা ট্রেডিং অপরচুনিটি পাবো, অর্থাৎ ৯ এবং ২১-এর এই যে ট্রেন্ড বার দেখেন, এই যে ট্রেন্ড বার, এটার আশপাশ আসলেই আমরা এই শেয়ারটিতে আবারও বাই দিতে পারবো, এবং এর টার্গেটটাও আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি। দেখেন এই যে এটি একটি রেজিস্ট্যান্স লেভেল। তো আমরা যদি, অর্থাৎ এই লেভেল বলতে আমরা এটা কত বুঝাচ্ছি, ১৯ টাকা ২০ পয়সা। ১৯ টাকা ২০ পয়সা লেভেলে যদি আমরা পাই তাহলেই আমাদের এন্ট্রি ক্যান্ডেল ট্রিগার করবে। এই যে ১৯ টাকা ২০ পয়সা অথবা ৩০ পয়সা থেকে আমরা যদি ২৩ টাকা পর্যন্ত যেতে পারি, তারপরেও ১৮-১৯ থেকে ২০% প্রফিট হবে। আমরা ট্রেডিং করার জন্য এই ধরনের শেয়ারকেই বলছি। আমরা যারা পজিশন ট্রেডিং অথবা ইনভেস্টিং করতে চাই তাদের জন্য এই ভিডিওগুলো আমরা দেখাচ্ছি না। আমরা ট্রেডিং যোগ্য যে শেয়ারগুলো, এই শেয়ারগুলোই দেখাচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। আর আমরা যারা ট্রেডিং করি, মোমেন্টাম ট্রেডিং করি, তারা আমরা সব সময় হাই লেভেলে শেয়ার কেনার চেষ্টা করি। আমরা লোতে কখনোই শেয়ার কিনি না। আমরা শেয়ার কেনার চেষ্টা করি ভলিউম দেখে, RSI দেখে, MACD দেখে, বলিঞ্জার ব্যান্ড দেখে আমরা একটি প্যাকেজ রেডি করি। সবগুলো প্যাকেজ ফুলফিল হওয়ার পরে আমরা সেই শেয়ারে এন্ট্রিতে যাই। তো আমি আর কি শেয়ার দেখাইছিলাম, এখানে আমি এই যে সিটিজেন শেয়ারটা দেখাইছিলাম। সিটিজেন শেয়ারটিও আমার আল্লাহ রহমত করলে মোটামুটি উপর দিকে চলে যাচ্ছে। আমি কিন্তু এই ক্যান্ডেল থেকে সিটিজেন ইন্স্যুরেন্সটাকে বলছি। আর যারা একটু ধৈর্যশীল ট্রেডার, তারা কি করছেন, এই যে দেখেন ৯-এর লাইন ধরে এরা উঠে চলে যাওয়ার চেষ্টা করবে। এই ৯-এর লাইনের নিচে যতক্ষণ পর্যন্ত এই শেয়ারটি না নামবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি ধরে রাখবে। তো দেখা যাক এ পর্যন্ত আমাদের কত পার্সেন্ট প্রফিট হয়েছে, প্রায় ১২-১২.৫%। তো এই শেয়ারটি কত দূর পর্যন্ত যায় এটি আমরা দেখার চেষ্টা করব। তো আমি আজকে নতুন ২ থেকে ৩টি শেয়ার দেখাবো, চলেন আমরা দেখি। আমি যদি প্রথমে দেখাই
একমি পেস্টিসাইড, এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় তালিকায় আসলো? এই শেয়ারটির এই যে দেখেন তো আজকের এই যে ক্যান্ডেল, আর এই যে দেখেন তো ভলিউম, আর আরএসআই আমাদের কত দেখেন তো, আরএসআই হচ্ছে 60.41। আমরা জানি আরএসআই যদি 60+ হয় তাহলেই সেই শেয়ারটি মোমেন্টামে যায়। আমাদের তাহলে ভলিউম পজিটিভ, আরএসআই পজিটিভ। আমরা যদি এমএসসিডি দেখি, দেখেন এমএসসিডি এই যে ব্লু লাইন অরেঞ্জ লাইনের উপর উঠেছে, এই যে সবুজ একটি বার তৈরি করেছে। মোটামুটি সব দিক থেকেই এই শেয়ারটি পজিটিভ। আমরা যদি বলেঞ্জার ব্যান্ড দেখি, বলেঞ্জার ব্যান্ড ব্লাস্ট করার চেষ্টা করছিল কিন্তু উঠে যেতে পারেনি। যদি উঠে যেতে পারতো তাহলে আমরা এই শেয়ারটিকে কাল আর ধরতে পারতাম না। এগুলো বুঝতে হবে, আর এগুলো বুঝতে হলে আপনাকে অবশ্যই শিখতে হবে। তো এই শেয়ারটি আমি এখন কিভাবে আমার এন্ট্রি লিস্টে আমি নিয়ে আসতে পারি। তো এই শেয়ারটি আমি আজকে এন্ট্রি নিতে পেরেছি, তো আমি নিয়েছি। আর যদি না নিয়ে থাকি তাহলে আমি নেওয়ার চেষ্টা করব এইভাবে। এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এইটাই। একটু বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এটাই। তাহলে এটাই হলো আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস কোথায় হবে? এই যে 9 এবং 21-এর যে লাইনটা আছে এর নিচে যদি নেমে যায় তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। 16 টাকা 50 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেট প্রাথমিক টার্গেট 18 টাকা 30 পয়সা, কিন্তু এই শেয়ারটিতে টার্গেট আমি আরও একটু বড় রাখতে চাই। 18 টাকা 30 পয়সা প্রাথমিক টার্গেট। এরপরের টার্গেটটা আমার হচ্ছে 18 টাকা 90 পয়সা। তো আমি যদি এই শেয়ারটি এই লেভেলে, অর্থাৎ 17 টাকা 30 পয়সা চলে, 17 টাকা 10 পয়সা লেভেলে যদি আমি কিনতে পারি, আর যদি আমার প্রাথমিক টার্গেট 18 টাকা 30 পয়সা যায় তাহলে 7.5। দ্বিতীয় টার্গেটে আমরা যদি যেতে পারি তাহলে কত পার্সেন্ট একটু দেখার চেষ্টা করি, 10%। তো আমাদের টার্গেট লেভেলটাই হবে 18 টাকা 90 পয়সা। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো দেখা যাক এই শেয়ারটিও আমাদের কি মুভ দেয়। আমাদের যদি কাঙ্ক্ষিত মুভ দেয় তাহলে আমরা উপরে উঠে চলে যাব, আর যদি নিচে নামতে থাকে তাহলে আমরা এই শেয়ার থেকে বের হয়ে যাব। আমি আরেকটি জেড ক্যাটাগরি শেয়ার দেখাই। এই যে দেখেন মিথুন কাটিং, এই শেয়ারটি আমার ভালো লাগার পিছনে কারণ হচ্ছে, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। এই ক্যান্ডেলটি যদিও একটু খারাপ দিয়েছে শেষ সময়ের দিকে, আচ্ছা এরপরেও আমার ভালো লাগার দিকগুলো বলি। এই যে দেখেন ভলিউম মোটামুটি আজকে বৃদ্ধি পেয়েছে। আর এই ভলিউম কখনোই মিথ্যা কথা বলে না, অর্থাৎ এই ভলিউম দেখে আমরা বুঝতে পারছি এখানে স্মার্ট মানি অথবা ইনস্টিটিউট এই শেয়ারে ইনভলভ রয়েছে, এবং এই শেয়ারটাকে আমার মনে হয় সহজে এই 15 টাকা 60 পয়সার নিচে নামতে দিবে না। এরপরে যদি আমি পছন্দনীয় বলি, আরএসআইটি আমার পছন্দনীয় 62.06, অর্থাৎ আমার আরএসআইও মোমেন্টাম পেয়েছে। আমি যদি এমএসসিডি দেখি, এমএসসিডিটাও আমার ভালো রয়েছে। তাহলে আমি এখানে ভলিউম, আরএসআই, এমএসসিডি মোটামুটি কনফার্ম পেলাম। এরপরে আমরা যদি 9-21-এর ট্রেন লাইনটা দেখি, দেখেন এই যে দেখেন এই যে 9, এই যে 21, এই 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 ট্রেন লাইনের ওপরে শেয়ারটি রয়েছে। তো আমার কথা হচ্ছে আমি এই শেয়ারটি কেনার চেষ্টা করব এই 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 10 বারের ওপরেই, এবং আমার স্টপ লস আমি সেট করব।
আমি স্টপ লস কীভাবে সেট করব সেটা হচ্ছে আমার এই যে 21-এর নিচে যদি নেমে যায় তাহলেই আমি এই শেয়ার থেকে স্টপ লস দিব। তাহলে আমার স্টপ লস হবে হচ্ছে 15 টাকা 80 পয়সা। আর এই যে এটাই আমি 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 যদি 16 টাকা 50 পয়সার মধ্যে পাই তাহলে এটি হবে আমার এন্ট্রি। একটু বোঝার চেষ্টা করুন, আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। আর আমি টার্গেটটা কিভাবে ফিক্সড করতে পারি এই শেয়ারে আমি দুইটি টার্গেট রয়েছে এই শেয়ারের। প্রথম টার্গেট হচ্ছে এই যে 18 টাকা 30 পয়সা এবং দ্বিতীয় টার্গেট হচ্ছে এই যে আমাদের 21 টাকা। তো দেখা যাক এই শেয়ারটি কি আচরণ করে। আমরা যদি প্রথম টার্গেটে যেতে পারি এই যে 16 টাকা 50 পয়সার আশপাশে এন্ট্রি করে তারপরেও 10% এবং দ্বিতীয় টার্গেটে যেতে পারলে 30%। তো দেখা যাক এই শেয়ারটি আমাদের পক্ষে যায় নাকি বিপক্ষে যায়, এটাই আমরা দেখার চেষ্টা করব। তো আমার ওয়াচ লিস্টে এই দুইটি শেয়ার আমি অ্যাড করলাম। এরপরে আমি এই যে দেখেন এসকে টিমটা বলেছিলাম A to Z ক্যাটাগরি শেয়ার, এই শেয়ারটিও আমার পছন্দনীয় এবং বলেছিলাম আমার গত দিনের ভিডিওটি দেখবেন, এখানে আর আমি বিস্তারিত বলবো না। আমি বলেছিলাম এই ক্যান্ডেলটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। তো আজকেও এর উপরে আছে, অর্থাৎ দেখেন এই শেয়ারটি এখনও 9-এর ওপরে রয়েছে। এই শেয়ারটির ভলিউমগুলোও অনেক ভালো। তো এই শেয়ারটিও আমার দৃষ্টিকোণ থেকে ভালো হবে। তো দর্শক, আমার মনে হয় আপনারা যা বোঝার বুঝেছেন। দেখা যাক পরবর্তী দিনগুলোতে এই শেয়ারগুলো কী করে। তো আবারও বলি, যারা আমার এই ভিডিওগুলো দেখে ন্যূনতম উপকার পেয়ে থাকেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।